আচ্ছা আপনারা কি মনে করেন বাবা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? হরি বল। ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আচ্ছা ভালো লোক যদি হবে তাহলে ভগবানের বউকে ওই চুরি করে আনলো কেন? রাধে রাধে। কীর্তন শুনতে শুনতে বাবা কীর্তনিয়াদের থেকে আপনারা বেশি জানেন, তাই না? একটা কথা পরিষ্কার শুনে নাও বাবা, নারী কিন্তু শুধু ভোগের নয়। আমাদের ধারণা ভুল, বোঝা ভুল। নারী জীবনে শুধু ভোগের হয় না। যে মনে করে ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগেরই থাকবে। নারী সাধনা, নারী আরাধনা। কারণ একটু লক্ষ্য করে দেখেন বাবা গ্রন্থের দিকে, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি জগৎ জননী দশ হইয়া 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি মায়েরা, দেবতাদের তেজ দিয়ে, যারা মহালয়া দেখেন, দেবতাদের জ্যোতি দিয়ে তেজ দিয়ে পুরুষ সৃষ্টি নয় নারী সৃষ্টি করেছিল। আর সেই নারী দশভুজা দুর্গা একেবারে 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে মনে হয় কোন নারী দুর্বল? কোন নারী দুর্বল নয়। ভালো করে গ্রন্থে দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্বমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। আবার স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করত। এই জগৎ সংসারের মাঝে যদি ঠিক ঠিক নারী ভজন করা যায়, নারী আরাধনা করা যায়, তাহলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই নারী চরণে ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। হরি বল। বাবা কলিযুগ তো বেশি বোঝার মানুষ পাওয়া যায়, কিন্তু ঠিক ঠিক বোঝার মানুষ জগতে বড় দুর্লভ। তো আজকেই জগতে সংসারে সেই রাবণকে বধ করেছিল, আর রাবণ সীতামাকে তুলে এনেছিল ভোগ করার জন্য নয়। রাবণের 10,000 স্ত্রী ছিল, একটা দুটো নয়। সীতামাকে অশোক কাননে রেখে একটাই কথা বলেছিল, আমি ত্রিকালদর্শী রাবণ, যতদিন না তুমি নিজের ইচ্ছাতে আমার কাছে আসবে আমি এ জীবনে তোমাকে ছুঁয়েও দেখব না। এই হলো রাবণের প্রতিজ্ঞা, রাবণের সংকল্প। হ্যাঁ, সেই রাবণ রাজা সীতামাকে রেখে অশোক কাননে কষ্ট দিত, জ্বালাতো, যন্ত্রণা দিত। কেন গো জ্বালাতো কেন, যন্ত্রণা দিত কেন? তার একটাই মাত্র কারণ, সীতামা যত বসে বসে অশোক কাননে কাঁদেবে, ওই চোখের জল চলে যাবে রঘুপতি রামচন্দ্রের চরণ তলে। আরে যদি একেবারে রামচন্দ্রের চরণে যায়, রামচন্দ্র কি আর থাকতে পারবে? ছুটে আসবে সোনার লঙ্কার মাটিতে। রাবণ কেঁদে কেঁদে বলেছিল, স্ত্রী মন্দোদরী কে মন্দোদরী, এই জগৎ সংসারের মাঝে সবাই ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না। কেন জানো? ভগবানকে আমার কাছে আসতে হবে। আমার সাধনা যদি ঠিক হয়, আমার ভজন যদি ঠিক হয়, তাহলে আমি সীতামাকে জ্বালাবো, যন্ত্রণা দেব, আর তাতে রামচন্দ্র আসবে আমার লঙ্কার মাটিতে। আর যখন লঙ্কায় চরণে দেবে, আমি ঘরে বসে আমি যুগল লেগে
যেমন লক্ষ্য করে দেখেন বাবা, এটা বাস্তব। যদি কোনো মানুষের প্রিয় মানুষকে ধরে রাখা যায়, প্রিয় মানুষকে ধরে রাখা যায় বাবা, আর তার কাছে যেতে হবে না, সে ছুটি আসবে আমার কাছে। যেমন সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, যারা সিনেমা বা সিরিয়াল দেখো, বলো তো যখন নায়ককে জব্দ করতে পারছে না ভিলেন কিছুতেই, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে কিন্তু জব্দ করা যাচ্ছে না, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নেয়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায়, আর কি বাবা নায়কের কাছে আমার যেতে লাগবে? নায়ক ছুটে আসবে না নায়িকার কাছে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে। মানে এটা বাস্তবের কথা বলছি, এটা সিনেমার কথা বলছি, হয় কি না? ঠিক তদ্রূপ রাবণের দিকে চেয়ে দেখো, ভগবানের প্রিয় ধনকে ধরে নিয়েছে। হরি বল। যেমন ধরেন এই রাধারানীর স্বামী ছিল আয়ান ঘোষ, হ্যাঁ আয়ান ঘোষ। আর এই আয়ান ঘোষ বাবা যেদিন অভিমন্যু ঋষি হয়ে ভগবানের নামে তপস্যা করেছিল যে ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। বলো মাইরা, কেউ কারোর বউ দিতে চায়? কিন্তু সাধনা যদি ঠিক ঠিক করা যায় দিতে বাধ্য। অভিমন্যু ঋষি এমন তপস্যা করলো, ভগবান বলল ঠিক আছে কান্নাকাটি করো না, আমি কথা দিলাম আমার বউকে তোমায় দিয়ে দেব, তবে কথা দিলাম তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তোমার মধ্যে কোনো পুরুষত্বের ক্ষমতা থাকবে না, আমার লক্ষ্মী যাবে তোমার কাছে কিন্তু তোমার পুরুষত্বের ক্ষমতা থাকবে না। অভিমন্যু ঋষি মাথা পেতে নিল, প্রভু তাই হবে, আমি রাজি, তবু তোমার বউকে আমার বউ করতে চাই। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু বিবেচনা করে দেখে, যে পুরুষ ভগবানের কাছে আশীর্বাদ নিল, যে নিজেই নপুংসক হবে, তাহলে কিসের জন্য ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রী করলো? তার একটাই মাত্র কারণ, কারণ ভগবানের প্রিয় মানুষকে যদি একবার কাছে রাখা যায় তাহলে আর আমার সে ভগবানের নাম ভজতে হবে না। কি গো, ঘরে বসে যুগল হবে ওই হৃদয়ে হৃদয়ে দুয়ার খুলে দিলে ঘরে বসে যুগল আসতে। এই জটিলা কুটিলা যাদের নাম শোনে শাশুড়ি ননদি, খারাপ নাকি? ভুল কথা। যারা বোঝে না তারা বাবা ওই লীলা টিলা শুনে বলে ওরা খারাপ, কখনো খারাপ নয়। ওরা জ্বালাতো রাধারানীকে, যন্ত্রণা দিত। এমন বাদীর ঘর ছিল যে ঘরেতে রাধারানীকে রেখে বাবা কৃষ্ণ বলে কাঁদতে পারত না, ধোঁয়ার ছলা করে কাঁদতো, হ্যাঁ তবু জ্বালা যন্ত্রণা দিত। কেন? তাদের কি কষ্ট হতো না? তাদের ঘরের বউ এত কাঁদে, এত কষ্ট পায়, তবু কষ্ট দিত কেন? রাধারানী যত কাঁদবে তত গোবিন্দ তাড়াতাড়ি ঘরে আসে। আর আমরা ভক্তি সুন্দর হৃদয়ে আমাদের ঘরে বসে ওদের দুজনের চরণ যুগল দর্শন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে রাবণ রাজা সেই রকম চরিত্রের মানুষ, তাই তো রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগে। মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম, মনে পড়ছে তো? যজ্ঞে দাঁড়িয়ে ভগবান অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমাতো সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ একবার কৃপা করে চলো, আমরা লাইনে দাঁড়াবো, ভগবান এবার আমাদের পা দুটো ধৌত করে দেবে। বাবা ভোলানাথ হেসে বলল, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ তো আমার পা ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, বাবা কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে, কিন্তু কি করে ধুলো দেবে? আড়ালে গিয়ে বাবা ভগবান ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, বাবা পায়ের তলা থেকে গলে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। ও মায়েরা,
সম্ভব কৃষ্ণ চোখে ফাঁকি দেওয়া? এই যে আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে সম্ভব বাবা? এখানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাবে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। সেই যে বলিরাজার কথা একবার ভেবে দেখেন, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল, আর যখন বলল 3 নম্বরের পাটা দাও, আর এমন করে 3 নম্বরের পাটা দেবে, রাখবার জায়গা পাইনি, শেষে বলিরাজা মাথাটা পেতে দিয়েছিল। তাহলে ওইটুকু ছেলে এমন পা বের করলো বাবা, একেবারে ত্রিভুবন দখল করে নিল, তাই না? তাহলে ভগবান দেখতে ওইটুকু নয়। সাউন্ডগুলো বসে যাচ্ছে কেন, শুনতে পাচ্ছ না কানে? তো আজকের আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আর যখন পা ধোয়ার দায়িত্বটা নিল, ওদিকে আমার বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর এসেই সবেমাত্র কৃষ্ণের পায়ের তলার ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান কি করেছে, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যদি কুকুরের কানের কাছে চেপে দেওয়া হয়, কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। তাই দাবু দাবু চাঁদ তুমি বাড়াইয়ে দাও। বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। ভগবান সবার পা ধোয়ালো বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণব রূপী কুকুরের 4টে পা বেঁধে দিয়ে কৃষ্ণ আমার কোন জল দিয়ে ধোয়ালো বাবা? চোখের জলে চরণ ধোয়াইছে। হে বৈষ্ণব কৃপা, হে বৈষ্ণব কৃপা, কৃপা কর বলে চোখের জলে চরণ ধোয়াইছে। আস্তে যেই না চোখের জলটা পড়লো বাবা কুকুর রূপী বৈষ্ণবের চরণে, আমার সেই সময় বাবা ভোলানাথ কেঁদে বলল, ওরে কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়িল, আমি পরম বৈষ্ণব ভোলানাথ হয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে কোনোদিনই আমি আর শিব হব না। আমাইরা মনে পড়ছে যেখান থেকে এসেছিলাম, আবার সেখানে ফিরে গেলাম। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। কেন নয় এইটুকু জানবার জন্য একটু সময় নিয়ে নিলাম। তো সেদিনে রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। 12 বছরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুরে থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ সেই দিন শোধ করব। নদিয়ার মাটিতে যেদিন গৌর হবে, আমি অদ্বৈত হব। যেদিন প্রথম দুজনের সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব।
তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো। আর গৌর হয়ে কি করছে গো? কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবেতে। মায়েরা এগুলো কোনো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আচ্ছা, এই বৈষ্ণব মহাজনদের বৈষ্ণব পদাবলী শ্রবণ করতে গেলে একটু কাজ তো করতে হয়। তো উলু কই? খুঁজতে গেছো? আছে হরিবাসরে উলু আছে? যদি থাকে একবার দাও দেখি। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবেতে আমার গোড়ালি, গোড়ালি। গোড়া 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 গোড়ালি, গোড়া গোড়ালি। ওই নদী নদী গোড়া আমার আমার টানে গোড়া। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে কোরায় অবতার, শ্রী রাধার ভাবে গোড়া অবতার, শ্রী রাধার ভাবিবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ। বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাশ্র ধাম, বৃন্দাবন ধাম। তা এতক্ষণ নদিয়ায় যখন রইলাম, একবার সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়।
হরিনাম যজ্ঞ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা সবাই যাই একটা ভজন গাইতে গাইতে বিষয় একটু বৃন্দাবন যাব। কই দেখি মাইরা, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো যারা যারা যাবো কই একটু উলুধ্বনি দাও দেখি। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। আসতে অমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আপনারা যাবেন না? যাবে? বেশ, যারা যারা যাবে কই দেখি সবাই মিলে একবার হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা যারা বসে আছেন চেয়ারে, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो। तो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो। तेरे जीवन की निशान जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। राधे राधे। ওমা বলছো? মনে মনে বলছো? কই আওয়াজ কই, আমি তো শুনতে পাচ্ছি না। কই দেখি তোলো দেখি হাত, সবাই একসঙ্গে বলবে তালে তালে, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो, राधे राधे ठीक से बोलो, राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बाप बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे राधे अलवेली सरकार जपे जा राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की। जय। হ্যাঁ, ধ্বনিটা হলো না। এই গ্রামটার নাম কি জানো? কামদেবপুর। কামদেবপুর, আচ্ছা। তাহলে তোমাদের এই কামদেবপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তা যদি ঝগড়া হয় সেই আওয়াজটা এখন একটু বের করো। তখন তো আর ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা একটু এখন বের করো, একটু গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উচারাম কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।
চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব। বৃন্দাবনে বাবা বহু মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যে মন্দিরটার নাম হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে আমরা সবাই বৃন্দাবনে আস্বাদন করব বঙ্ক বিহারী লাল। যে ভগবান বৃন্দাবনে শুধু বঙ্কুজি ছিল, সেই ভগবান এখন পরবর্তীতে বঙ্কু বিহারী লাল হলো। কি করে হলো, কিভাবে হলো, সবটাই আজকের আমরা বিষয়ের মধ্যে জানতে পারবো। তো তার আগে আমরা সবাই আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ হব বাবা, মন প্রাণ দিয়ে বিষয় ছেড়ে, মানে এই লীলাটাকে বাদ দিয়ে অন্য আন কথা আন ভাবনা নয়, কেমন? একটু মন দিয়ে শুনবেন, দেখবেন অনেক ভক্তের চেতনা ফিরবে। কিভাবে ভজন সাধন করলে তবে ভগবানকে পাওয়া যায়। সবার আগে মনে রাখতে হবে সরলতা। ভগবানের কৃপা পেতে গেলে আগে সরলতা চাই, আর সরলতা না থাকলেই তোমার ভগবত প্রেম ভক্তি লাভ হবে না। তো চলেন, আজকের আমরা নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। যেমন এটা আপনাদের হাওড়া জেলা, আমার দক্ষিণ 24 পরগনা। আর আজকের বিষয়টা যেখানে শুরু হবে বর্ধমান জেলা। এই বর্ধমান জেলা কাটোয়া কাঞ্চন নগর গ্রাম, ওইখানে এক জনন্তকে মা বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামী ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুকুরি করে। এদের কিছু ছিল না বাবা, দুজনে যা ভিক্ষা করে পায় সেইটুকু আনন্দ করে গোবিন্দ চরণে দেয়। গোবিন্দ চরণে দিয়ে দুই লোকে প্রসাদ পায়। এ যেন বড় একটা তৃপ্তি, বড় শান্তি। কারণ এ জগতে মনে রাখতে হবে বাবা, যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। দোষ দিলে তো হবে না কারণ নামে। তালা তৈরি করেছো, জ্বালাটা কি আমি পাবো? এতে তোমারই হবে। তাহলে পৃথিবীতে তালা বাড়লে জ্বালা বাড়বে বাবা। ভগবানের ভজন করতে গেলে বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হতে হবে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে তোমার কিছু থাকবে না, কিছু থাকবে না। একাকী মাধুকরি করে তোমায় দিন যাপন করতে হবে। কালকে যে কি খাবে সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। কি বাবা, ভগবানের চরণ আশ্রয় করলে কালকের কি খাবো এসব ভাবনা থাকে? সামান্য একটুখানির জন্য বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের কি যাতনা দিল। হরিতুকিটা আজকের সেটাও ভগবানের জন্য করেছিল, নিজের জন্য নয়। তবু সঞ্চয় করে রেখেছিল না হরিতুকিটা। এক টুকরো আজকে দিয়েছে আর এক টুকরো রেখে দিয়েছে, কালকের প্রভু চাইলে কালকে দেব। সঞ্চয়। কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, তাদের সঞ্চয় থাকে না, তাদের কিছু জমানো থাকে না, যেটা জমিয়ে রাখতে হবে ভবিষ্যতে আমার ছেলের কি হবে, আমার ছেলের দেখভাল করবে কে, এগুলো না। তো আজকের মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা দিনহীন পথের ভিখারি কাঙাল মাধুকুরি করে প্রসাদ পায়। আর যেদিন কিছু পায় না সেদিন দুজনেও কিছু খায় না। হরি বল। একদিন মায়াবতী স্বামীর চরণ দুটো ধরেছে। স্বামী, তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো? আচ্ছা, আমার বড় ভয় হয় জানো। আমার এই যে কুড়ে ঘরে যে ভগবান রয়েছে, আচ্ছা আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, তুমি আছো, আমার প্রভুর সেবা হবে। আমি যদি মরে যাই তুমি থাকবে, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি থাকবো। দুই লোকে যে কেউ একজন থাকলে সেবা হবে। আচ্ছা স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, কথাটা বলার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে উঠল, চুপ করো, চুপ করো। ছি 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 ছি।
জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইলে না। তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী, আমার জন্য তো নয়, তোমার জন্য নয়। আমার শুধু মনে হয় আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবে কে। এই জন্য বলছিলাম যদি একটা পুত্র সন্তান পেতাম। মায়া, সন্তানে সুখ নাই, সন্তানে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। যতদিন ছোট থাকবে তোমার কোলের কাছে খুব ভালো, ওই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তো আজকেই মায়াবতীকে বোঝালো মায়া যে জীবনে কোনোদিন চেয়েও না। আর তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি আমার সহধর্মিনী। আর এই পৃথিবীতে যে সহধর্মিনী হয় তার চলাফেরা বলা সবটাই আলাদা হয়। তুমি আমার কাছে সন্তান চাইছো, চেও না। চাইতে হয় না, ভগবানকে ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। সে যদি মনে করে তাহলে দেবে, চাইবে কেন তার কাছে? বেশ স্বামী, তুমি যখন বারণ করছো, আজকের পর থেকে আমি কথা দিলাম জীবনে কোনোদিন কিছু চাইব না। চলো মায়া, আরতির সময় হয়ে গেছে, তুমি আমায় জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গেলেন। বলো কেন আমাদের কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা ওগো ধন রত্ন শাহিনা আমি, তুমি কৃপা করো আমারে, কেন আমারে কেউ মা বাবা